শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স। সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স এবং আমাদের এই বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটি যারা ডিগ্রি করে প্রিভিয়াস মাস্টার্সে ভর্তি হন তাদের ক্ষেত্রেও পার্ট অর্থাৎ মাস্টার্স পার্ট 1-এও পিলিতেও এটা আছে। তো আপনারা এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অনেকেই নিজেকে দুর্বল মনে করেন, তবে আমার বিশ্বাস যদি আপনারা একটু নিয়মতান্ত্রিকভাবে অঙ্ক করেন তাহলে ভয়ের কোনো কারণ নেই, আপনারা অবশ্যই ভালো কিছু করতে সক্ষম হবেন। আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশের আপনারা যদি ফলো করে থাকেন, গতানুগতিক সালগুলো অ্যানালাইসিস করে থাকেন, তাহলে আপনারা একটা জিনিস ফলো করবেন। এখান থেকে দুটো প্রমাণ আছে, মাঝে মধ্যে প্রায় আসে, মাঝে মধ্যে আসে বলতে গেলে প্রত্যেকবার আসেই, সেটা মাস্টার্সের ক্ষেত্রেও এবং অনার্সের ক্ষেত্রেও। তো আমরা আজকে সেই প্রমাণ দুটো নিয়েই আলোচনা করব। মূলত আজকে আমরা বিন্যাসের প্রমাণটি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমরা সরাসরি প্রমাণ বা অঙ্কে চলে যাব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের এমবিএ সলিউশন এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের নিয়মিত ক্লাস ফলো করেন তারা অবশ্যই আমাদের BBM24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা কথা বলবো না, এখন আমরা সরাসরি বিন্যাসের প্রমাণটি করব। আমি আপনাদের সাল যদি দেখাতে যাই বা লিখতে চাই, তাহলে আমার হয়তো সালই আমাদের হোয়াইট বোর্ডের ইমারত থেকে অনুদাপন্ন শুধু সালই লেখা লাগবে যে এটা কতবার আসছে। তো যাই হোক, আমি অত কিছু লিখবো না, আমি সরাসরি আপনাদের প্রমাণটি লিখে প্রমাণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। বলছে প্রমাণ করো যে n permutation are equal to n minus 1 permutation are plus r into n minus 1 permutation r minus 1। এই হচ্ছে আমাদের প্রমাণ। আমরা প্রমাণটি অত্যন্ত সহজ ও সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে বাংলাতে লিখলাম, অর্থাৎ ডান পক্ষ সাধারণত বড়টি থেকে ছোটটি গণনা করা হয়। তাহলে n-1 পারমুটেশন r প্লাস r n-1 পারমুটেশন r-1, এটা হচ্ছে আমাদের প্রমাণ ডান পক্ষ। তো এখন আমরা সূত্রতে রূপান্তর করব। সূত্রটি হচ্ছে এমন, ফ্যাক্টোরিয়াল n-1 ডিভাইডেড n-1 মাইনাস r। আর হচ্ছে গুণ অবস্থায়, এখানে ঠিক তাই, আমরা সূত্রে রূপান্তর করব n ফ্যাক্টোরিয়াল n, তারপরে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটার একটা সূত্র আছে, আপনাদের আমি সূত্রটি ব্র্যাকেটে দেখাচ্ছি। সূত্রটি হচ্ছে এমন যে n p r সমান ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আমরা এই সূত্রের আলোকে এটা আমরা কি করছি, ভাঙছি। এখন একটা জিনিস ফলো করুন যে এবারে কোনো কাজ করা সম্ভব না, তাই আমরা ফ্যাক্টোরিয়াল n রাখলাম। এখানে হচ্ছে n-1 মাইনাস r। আমরা শুরুতে বলি যে এই পারমুটেশনের মাথা বরাবর যত বড় সংখ্যায় থাকুক টোটালটা n, আর এই পা বরাবর যেটাই থাকুক সেটা হচ্ছে r। যার কারণে n-1 টোটালটা হচ্ছে কি n, আবার এখানে n-1 টোটালটা কি n, আবার এখানে r মানে r, আবার এখানে r-1 সমান টোটালটাই r। এই জায়গাতে আমরা কোনো পরিবর্তন করব না, এই জায়গাতেও আমরা শুধুমাত্র চিহ্নকে গুণ করে দেব। তাহলে চিহ্নকে যদি গুণ করি তাহলে n-1 আর প্লাসে মাইনাসে মাইনাস r, মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন একটা জিনিস ফলো করুন, যদি ফ্যাক্টোরিয়াল n
এখানে n মাইনাস ওয়ান মাইনাস আর, এটা ফ্যাক্টোরিয়াল আর এক কথায়। আর এখানে একটা জিনিস ফলো করুন, ফ্যাক্টোরিয়াল n, এখানে প্লাস মাইনাসে ওয়ান ওয়ান যদি আমি কেটে দিই অর্থাৎ বাদ দিই, তাহলে এখানে থাকে n মাইনাস আর। এই জায়গাতে যদি আমি এখন একটু কাজ করি, কিভাবে কাজ করব, সূত্র যা করা যাবে সব আমাদের সূত্র মাফিক, সূত্রের বাইরে কোনো কিছু করা যাইতো না। তাহলে ফ্যাক্টোরিয়াল n, এই জায়গাতে আমরা করব n, এটা হচ্ছে টোটালটা কি n, তারপর হচ্ছে n মাইনাস ওয়ান। কেন করব, এখানে আমাদের সূত্র আছে। এখানকার সূত্র হচ্ছে এমন যে ফ্যাক্টোরিয়াল n ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান, আরও হতে পারে ডট ডট ডট, কিন্তু আমরা এখানে এতটুকু দরকার, এতটুকু দেখালাম। তো আমরা যাতে কি করলাম, এই টোটালটাকে আমরা n ধরলাম, ধরে n n মাইনাস ওয়ান। এবার আমরা কি করি, এবার যদি ফলো করেন তাহলে এখানে n মাইনাস ওয়ান মাইনাস আর আছে, এখানে n মাইনাস আর মাইনাস ওয়ান, অর্থাৎ একই জিনিস আছে। আপনাদের সুবিধাতে আপনি একটু কাজ করতে পারেন, অর্থাৎ বোঝার সুবিধাতে, যে আর কি এবার নিয়ে আমি ওয়ানকে ওপারে দিলাম। এবার আপনার বুঝতে সুবিধা, দেখেন যে n মাইনাস আর মাইনাস ওয়ান, এখানেও কি n মাইনাস আর মাইনাস ওয়ান, উভয় পাশে একই জিনিস আছে। ওখানে আমাদের ওয়ানটা লেখা হয়নি। আবার উপরে যদি ফলো করি তাহলে এখানে n মাইনাস ওয়ান, এখানেও n মাইনাস ওয়ান। তাহলে যদি উভয়ের মধ্যে একই জিনিস থাকে তাহলে সেটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে n মাইনাস আর মাইনাস ওয়ান, এটা আমরা কি করব, কমন নিব। কমন নিয়ে যেহেতু আমরা কমন নিচ্ছি, যেহেতু এটা হুবহু মিলে গেছে, তাহলে আমরা কি লিখবো, ওয়ান। আর এইখানে আমরা লিখবো, যেহেতু কমনের নিয়মই হচ্ছে যেটা মিলে যাবে তার জায়গায় আমরা ওয়ান লিখবো। আর নিচে যেহেতু n মাইনাস আর আছে, সেটা আমরা লিখতে বাধ্য হব। এই এখন যদি আমরা কাজ করি, এখানে কোনো কাজই নেই, এখানে n, তারপরে n মাইনাস ওয়ান, আমরা যে টার্মটা দেখছি লেখার নিচে এর নাম ফ্যাক্টোরিয়াল। এবার এখানে আমরা কি করব, লসাগু করব, অর্থাৎ n মাইনাস আর, এই টোটালটা কি লসাগু। তাহলে এই জায়গাটা দাঁড়ালো n মাইনাস আর, আর এই জায়গা থাকলে হচ্ছে প্লাস ওয়ান। n মাইনাস আর, n মাইনাস আর, হ্যাঁ, তারপর হচ্ছে এক একে এক, হ্যাঁ। তাহলে এখন যদি এটা দাঁড়াই, তাহলে এই জায়গাতে কোথাও কি, যাই হোক, এখন আমরা কি করবো, এখন আমরা হচ্ছে গুণ করে দেব। এখানে আমাদের কোনো জায়গাতে লাইন ছুটে গেল কিনা একটু আমি দেখে নিই, তার কারণ লসাগুটা নিয়ে কিছুটা খটকা লাগছে। n মাইনাস হচ্ছে আর, n মাইনাস আর, ও আমাদের একটু মিস্টেক হয়ে গেছে আসলে। আমাদের একটা জিনিস আপনারা হয়তো ফলো করছেন কিনা, আমাদের একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হলো যে এই যে এখানে আর গুণ অবস্থায় ছিল, সে আরটা আমরা কোথায় দিলাম, আরটা আমরা তোলাই হয়নি। আর যেহেতু পাশাপাশি যদি কোনো কিছু থাকে তাহলে সেটা উপরে গিয়ে গুণ হয়, এটা আমরা দিই নেই। সেহেতু এখানে হচ্ছে আমাদের থাকে হচ্ছে ওয়ানের নয়, এখানে থাকে হচ্ছে আমার আর। আর যদি আর থাকে, অর্থাৎ এই যে এই আরটা যেহেতু আমাদের গুণ অবস্থায় ছিল, তাহলে সেটা কি হবে, উপরে যে গুণ হবে সেই গুণটা আমাদের শুরুতে দিয়ে দিলে ভালো হতো। এখানে আমরা যদি গুণ দিয়ে নিই তাহলে এখন হচ্ছে আমাদের দাঁড়ায় হচ্ছে আর, আর লসাগুটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে n মাইনাস আর, n মাইনাস আর, আর এবার কি হবে, এখানে n মাইনাস আর, আর এখানে প্লাস আর। তাহলে এখানে আমাদের সমীকরণটা দাঁড়ায় হচ্ছে এরকম যে n ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে n মাইনাস আর মাইনাস ওয়ান।
যেহেতু ইনটু সেহেতু গুণ, এখানে আর যদি বাদ যায় তাহলে থাকে এন আর নিচে হচ্ছে এন মাইনাস আর। তাহলে এই জায়গাতে এখন যদি আমরা যেহেতু গুণ আছে তাহলে উপরে উপরে গুণ, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান আর নিচে এন মাইনাস আর, তারপরে এন মাইনাস আর মাইনাস ওয়ান। একটা জিনিস ফলো করুন, এই যে এখানে যে সূত্রটা কি, ফ্যাক্টোরিয়াল n ইন্টু n, ফ্যাক্টোরিয়াল n ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে এখানে আছে কি n ইন্টু n মাইনাস ওয়ান, তাই আছে না? তাহলে যদি তাই থাকে তাহলে ওটার সমান আমি কি করতে পারি, সরাসরি ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। এই জায়গাতে যদি এই n মাইনাস r টোটালটা কি হয়, n হয়, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে এটাও কি আমরা সরাসরি ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি, যেটা হচ্ছে n মাইনাস r টোটালটা কি জায়গাতে n। আর এটা সমান কি, ও এই যে সূত্র দেখুন, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n মাইনাস r সমান কি n p r, অর্থাৎ আমাদের প্রমাণটি শুধুমাত্র এই আরটি গুণ অবস্থায় ছিল, সেটা আমরা উপরে গুণ না দেওয়ার কারণে একটু ঠিক গেছিলাম। যাই হোক, তারপরে আমার মনে হয় লাইন বাই লাইন আমি বোঝাতে সক্ষম হয়েছি আপনাদের, যে আসলে প্রমাণটি অত্যন্ত সহজ এবং সাবলীল। তো এই প্রমাণটি একাধিকবার আসছে, অবশ্যই আপনাদের পরীক্ষাতে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ, তাই অবশ্যই আপনারা ভালোভাবে এটা মুখস্থ করে যাবেন। আর একটু বুঝে করলে মুখস্থ করতে সুবিধা হয়, সেহেতু আপনারা অবশ্যই আমার প্রমাণটি বারবার দেখবেন, আশা করি আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আজকে আমরা আগামীতে আমরা কম্বিনেশন অর্থাৎ সমাবেশের এরূপ একটি প্রমাণ আছে, সেই প্রমাণটি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।